এক গায়ে বাস করত এক অল্প শিক্ষিত কিন্তু খুব পণ্ডিত সাজার চেষ্টায় থাকা কবিরাজ। নাম তার কমল ডাক্তার। তিনি সবসময় এমন এমন কঠিন কঠিন শব্দ ব্যবহার করতেন যে কেউ তার কথার মানে বুঝত না। একদিন তার কাছে এলো এক রোগী, যার পা মচকে গিয়েছিল। রোগী কাতর কণ্ঠে বলল, ডাক্তারবাবু, আমার পায়ে খুব ব্যথা, হাঁটতে পারছি না। কমল ডাক্তার চশমাটা কপালে তুলে গম্ভীর মুখে বললেন, তোমার এই পদদ্বয়ের সমস্যাটি খুবই জটিল এবং ক্রনিক পর্যায়ের। এর সমাধানে প্রয়োজন একটি শক্তিশালী টনিক, যা তোমার শরীরের ভৌত সমতা পুনরুদ্ধার করবে। রুগী হাঁ করে চেয়ে রইল, কিছুই বুঝল না। ডাক্তার একটা বোতল থেকে কিছু ঘন কালো তরল বের করে রুগীকে দিয়ে বললেন, এটি সকালে ও সন্ধ্যায় অর্ধেক বোতল করে পান করবে। 1 সপ্তাহের মধ্যে তোমার শারীরবৃত্তীয় বিপাক স্বাভাবিক হয়ে যাবে। রুগী বোতল নিয়ে বাড়ি ফিরল। সে ভাবল, ডাক্তারবাবু যখন সকালে ও সন্ধ্যায় পান করতে বলেছেন, তার মানে নিশ্চয়ই এটি খাবার জিনিস নয়, শরীরে মালিশ করতে হবে। 7 দিন পর রুগী আবার এলো। পা তার ভালো হয়েছে, তবে সে প্রচণ্ড হাসছে। ডাক্তার অবাক হয়ে বললেন, কি ব্যাপার, হাসছো কেন? ওষুধ কাজ করেছে? রুগী বলল, ডাক্তারবাবু, আপনার ওষুধ জাদুর মতো কাজ করেছে। 7 দিনে আমার পা সম্পূর্ণ ঠিক। তবে একটা কথা, আপনার সেই কালো রঙের টনিকের স্বাদ কিন্তু সাংঘাতিক তেতো। কমল ডাক্তার হতবাক হয়ে বললেন, সেই কি? ওটা তো ছিল জুতো সেলাই করার আঠা। আমি তোমাকে পায়ে লাগানোর কথা বলেছিলাম। সবাই শুনে হাসতে হাসতে গড়িয়ে পড়ল। আসলে কমল ডাক্তার পান মানে খাও বলতে গিয়ে প্রয়োগ মানে লাগানো বোঝাতে চেয়েছিলেন, আর তার কঠিন ভাষার কারণে রুগী সব উল্টো বুঝেছিল।